আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাইন আম্বিয়া রেসিপি অ্যান্ড ব্লগ। আজকে আমি পুঁই শাক আর চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করেছি। তো রেসিপিটা দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। তো রান্নার জন্য আমি এখানে রান্নার তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আর মরিচ কুচি এটা দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচ একটু হিট হয়ে এলে এ পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো এখন দিয়ে দিলে একেবারে চিংড়ি মাছটা মশলা কষানোর সঙ্গে চিংড়ি মাছটাও ভুনা হয়ে যাবে। তো এদের জন্য এখন একসঙ্গেই দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া, রসুন পেস্ট, আদা পেস্ট, গরম মশলা একটু পেস্ট দিয়ে দিলাম, স্বাদ মতো একটু মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিলাম। কাঁচামরিচ ব্যবহার করছি, এজন্য শুকনা মরিচের পরিমাণটা কম দিলাম। সামান্য পানি দিয়ে দিচ্ছি। মশলাটাও কষিয়ে নেব আর এর সঙ্গে চিংড়ি মাছটাও হয়ে যাবে। তো যেহেতু পুঁই শাক রান্না করব, খুব অল্প সময়ের মধ্যেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি এখানে 2টা আলু একটু চিকন চিকন করে কেটে নিয়েছিলাম। পুঁই শাক, আলু আর চিংড়ি মাছের রেসিপিটা খেতে দারুণ লাগবে। তো আলুটা দিয়ে আমি এখন মশলার মধ্যে এটাকে 3-4 মিনিট একটু রান্না করে নিচ্ছি। আর যারা আমার চ্যানেলটা প্রথমবার দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো চিংড়ি মাছটা তো আমি আগে থেকেই বোনা হয়ে গেছে। আর এখন পুঁই শাকটা দেখুন সতেজ, খুবই টাটকা পুঁই শাক। এটা আজকে সকালে মাঠ থেকে উঠানো হয়েছে। তো পুঁই শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমে পাত্রে একটু ধরতে যাচ্ছিল না, একটু হাত দিয়ে একটু এটাকে চাপ দিয়ে দিয়েছি। হিট হয়ে গেলে এটা অবশ্য একেবারে কমে যাবে। তো পুঁই শাক আর চিংড়ি মাছের রেসিপিটা কিন্তু খুব কম সময়ে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন, দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করি নাই। আমার চিংড়িটা যেহেতু আগে থেকে আমি এটা কষিয়ে নিয়েছি, ভুনা করে নিয়েছি। আর পুঁই শাক এমনিতে তো এর মধ্যে থেকে অনেক পানি বের হয়, তো এর জন্য আমার কোনো এক্সট্রা পানি দিতে হচ্ছে না। আর এটা তো আমি এমনিতে চচ্চড়ি করব, তো চচ্চড়িতে এটা কোনো প্রকার পানি না দিলেই হয়ে যাবে, সমস্যা নাই। আর আপনাদের যদি একটু পানির প্রয়োজন হয় পানিটা দিয়ে দেবেন। আমার পানি দরকার হচ্ছে না, তাই আমি পানি দেইনি। তো ঢাকনা দিয়ে এটাকে আর 3-4 মিনিট রান্না করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট, শেষের দিকে, দেখেই বুঝতে পারছেন। চিংড়ি মাছের পুঁই শাকের চচ্চড়ি। তো দেখতে পাচ্ছেন আমার রান্না কমপ্লিট। পুঁই শাক আর চিংড়ি মাছ দিয়ে যে চচ্চড়ি করেছি, রেসিপিটা খুবই টেস্টি হয়েছে। তো আশা করি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আমার পুঁই শাক চিংড়ি মাছের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।